তো এই পুলসিরাতের উপরে 7টা গেট থাকবে। আমার ভাইরা, এই হাদিসটা বাইহাকি শরীফ থেকে এনে মুফাসসির নুরুল কোরআনের ভিতরে লিখেছেন যে পুলসিরাতের উপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পুলসিরাতের উপরে 7টা গেট হবে, অর্থাৎ বান্দাকে 7 জায়গায় বাধা প্রদান করা হবে। আমার ভাইরা, এই পুলসিরাতের উপরে 2 ধরনের ফেরেশতা নিয়োজিত থাকবে। একদল ফেরেশতা হলো রহমতের ফেরেশতা, আর একদল ফেরেশতা হলো আযাবের ফেরেশতা। বান্দা, আল্লাহর নেককার বান্দা যেন পুলসিরাত দিয়ে যেন জাহান্নামে পড়ে না যায়, এই জন্য আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা সেখানে নিয়োজিত রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নেককার বান্দা যেন কি করে, জাহান্নাম থেকে সে টপকাইয়া পড়ে না যায়, এই জন্য রহমতের ফেরেশতা সেখানে নিয়োজিত রেখেছে। রহমতের ফেরেশতারা আল্লাহর নেককার বান্দাকে, ইমানদার বান্দাকে ধরে রাখে। আর আল্লাহ তাআলার বেঈমান কাফেরদের জন্য, মুশরিকদের জন্য আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা নিয়োজিত রেখেছে। জাহান্নামের ফেরেশতা নিয়োজিত রেখেছে এই জন্য যে বেঈমান কাফের মুশরিক আল্লাহর দুশমনেরা, আল্লাহর নবীর দুশমনেরা যেন পুলসিরাত অতিক্রম করে জান্নাতে যেতে না পারে। নাউযুবিল্লাহ। 7টা গেট রয়েছে যেখানে মানুষকে জান্নাতে যাওয়ার পথে বাধা প্রদান করা হবে। এর 1 নম্বর গেট হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের গেট? লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষগুলো যখন প্রথম গেটে যাবে, এই গেটটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ঈমান এনেছে, এমন এমন ঈমানদার বান্দারা সেখানে 2 নম্বর গেটে যাওয়ার জন্য পারমিশন পাবে। আর যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, নবীর প্রতি ঈমান আনে নাই, আখিরাতের প্রতি ঈমান আনে নাই, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনে নাই, এমন এমন মানুষগুলো প্রথম গেটে বাধা খেয়ে যাবে এবং তারা সেখানেই জাহান্নামী হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে প্রথম গেটের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যেখানে যদি কেউ কালিমা নিয়ে যায় তাহলে সে প্রথম গেটে কি পেয়ে যাবে? পার পেয়ে যাবে। আর কালিমা নিয়ে না গেলে প্রথম গেটেই সে জাহান্নামে পড়ে যাবে। আমার ভাইরা, 2 নম্বর গেটটা হলো নামাজের গেট, যেখানে ইমানদারকে ইমানের বলে তো প্রথম গেট পার পেয়ে গিয়েছে। এবার 2 গেটের নাম হলো নামাজের গেট, যেখানে বান্দাকে নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। বান্দা যদি সঙ্গে নামাজ নিয়ে যায়, আল্লাহর হুকুম নামাজ নিয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতারা তাহাকে আপনার 3 গেটে যাওয়ার জন্য গেট খুলে দিবেন, পারমিশন দিবেন। আর যদি ইমানদার ছিল, প্রথম গেট পার হয়েছে কিন্তু নামাজি ছিল না, 2 গেট পার হইতে পারবো নি, কি হবে? জাহান্নামে পড়ে যাবে। কথা বোঝেন? এরপরে ভাইয়েরা আমার, 2 গেট নামাজি ব্যক্তি পার হয়ে গেল, 3 গেটে গেল। 3 গেট তার নাম হলো রোজার গেট। কিসের গেট? বান্দা যদি সঙ্গে করে আল্লাহর হুকুম রোজা নিয়ে যায়, কি নিয়ে যায়? রোজা নিয়ে যায়, আল্লাহর ফেরেশতারা তাকে 4 গেটে যাওয়ার জন্য পারমিশন দিবেন। এখন আপনাদেরকে বলি, এই যে নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? পুলসিরাত পার হইতে হলে সঙ্গে করে কি নিয়ে যেতে হবে? নামাজ নিয়ে যেতে হবে, রোজা নিয়ে যেতে হবে। এ আমার ভাইরা, ক্ষমতার বাহাদুরি দুনিয়ায় চলে, টাকা পয়সার বাহাদুরি দুনিয়ায় চলে, ধন সম্পদের বাহাদুরি দুনিয়ায় চলে, কিন্তু না না, মরণের পরের জীবনে ক্ষমতার বাহাদুরি চলবে না, সম্পদের বাহাদুরি চলবে না, ব্যাংক ব্যালেন্সের বাহাদুরি চলবে না, কোনো প্রকার বাহাদুরি চলবনি। কান্না চলবনি। আপনাদেরকে এই কথাগুলো ফাঁকে ফাঁকে জিজ্ঞাসা করি কেন জানেন? ভাই, অনেক ভাইরা কিন্তু ফাঁকে ফাঁকে ঘুমায়।
এদের ঘুম ভাঙবেন, ঠিক আছে? এই জন্য জিজ্ঞাসা করি। তাহলে দুনিয়াতে সম্পদের বাহাদুরি চলে ভাইরা আমার, মরণের পরের জীবনে চলবে নেকের বাহাদুরি। কিসের বাহাদুরি? নেকের বাহাদুরি। দেখা যায় একটা মানুষ দুনিয়াতে অত্যন্ত গরিব, লোকটার খাওয়ার জন্য ভালো খাবার নাই, টাকা নাই, পয়সা নাই। দেখা গেছে ভালো কাপড় পরার জন্য সম্পদ নাই, ভালো পোশাক নাই, কিনবে কিভাবে? সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই। লোকটা অত্যন্ত গরিব, অসহায়, দুর্বল। দুনিয়াতে নুনান্তে তার পান্তা ফুরায়, কিন্তু লোকটা আল্লাহর হুকুম মতন চলে, নবীজির তরিকা মতন চলে, আল্লাহর নাফরমানিও করে না, শত অভাবের ভিতরে হারামের ভিতরে হাত দেয় না। আল্লাহর বান্দা নবীজির তরিকা মতন চলে। দুনিয়াতে তার চলতে কষ্ট হয়, কিন্তু তারপরও নেকামল কামাই করতেছে। এই গরিব অসহায় দুর্বল মানুষটা যখন সে মৃত্যুবরণ করবে, তখন সে 1 নম্বরে বাদশা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ সে সঙ্গে কি নিয়ে গেছে? নেকামল নিয়ে গেছে। এখন সে মরণের পরের জীবনের বাদশা হয়ে যাবে। আমার ভাইরা, তাহলে পুলসুরাতের 3য় গেট রোজার গেট হবে। বান্দাকে রোজা সম্বন্ধে জিজ্ঞাসা করবে। বান্দা যদি রোজা নিয়ে যায়, তাহলে আল্লাহর ফেরেশতারা তাহাকে 4র্থ গেটে যাওয়ার জন্য অনুমতি দেবেন। 4র্থ গেটে যাওয়ার পরে বান্দাকে আপনার এভাবে জাকাতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তুমি দুনিয়াতে জাকাত আদায় করেছিল কিনা? নাকি তোমার 5 লক্ষ টাকা জাকাত এসেছিল, 50,000 কিংবা 1 লাখ টাকার মাল কিনে তুমি গরিব দুঃখীকে দিয়ে তুমি 9 দিয়ে বুঝাই দিয়েছ? বুঝায় না এরকমের 10 লক্ষ টাকা জাকাত আসছে, কিন্তু 2 লক্ষ টাকার জাকাত দেয়া সে মানুষকে বোঝাইলো আমিও কে দিই, আমিও জাকাত দিই। তো এইভাবে 4র্থ গেটে তাহাকে জাকাতের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। বান্দা যদি সঙ্গে করে জাকাত নিয়ে যায়, আল্লাহর ফেরেশতারা তাহাকে ছেড়ে দিয়ে 5ম গেটের জন্য তাহাকে ছেড়ে দিবেন। সঙ্গে যদি জাকাত নিয়ে না যায়, আল্লাহর বান্দাকে কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে। আমার ভাইরা, 5ম গেটে যাওয়ার পরে তাহাকে প্রশ্ন করা হবে, তুমি হজ পালন করেছিলে কিনা? নাকি সম্পদের মায় তুমি মক্কা মদিনায় যাও নাই? কি বলেন? জিজ্ঞাসা করা হবে কি হবে না? বাইহাকি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আমার ভাইরা, একটা মানুষের 7-8 লাখ থেকে 10 লাখ টাকার মালিক হইলেই তার উপরে কি হয়ে যায়? কথা কয় না, হজ ফরজ হয়ে যায়। আচ্ছা, মানুষটা গরিমসি করে, সে হজ আদায় করলো না, অথচ সে তাহার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, হজ আদায় করলো না। কিছুদিন পরে সে গরিব হয়ে গিয়েছে। এতদিন টাকা ছিল, এখন কি নাই? টাকা নাই। তাই বলে কিন্তু তাহার উপরে যে ফরজ হয়েছিল, এই ফরজ কিন্তু মাফ হয় নাই। ঠিক না বেঠিক? ফরজ কি হয় নাই? মাফ হয় নাই। নবীজি বলেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে অথচ হজ পালন করলো না, সে ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল, আমি রাসূল তার কোনো খবর নিব না। নাউজুবিল্লাহ। এই হাদিস কি নতুন নাকি আপনারা আরো শুনছেন? আমার ভাইরা, তাহলে হজ নিয়ে যেতে হবে 5ম গেট। 6ষ্ঠ নম্বর গেটের ভিতরে বান্দার হকের ব্যাপারে বাধা প্রদান করা হবে। বান্দার কথা বোঝেন না? বান্দার হকের ব্যাপারে বাধা প্রদান করা হবে। ও আল্লাহ পাকের বান্দা, তুমি তোমার মা বাবার হক পালন করেছিলে কিনা? তুমি তোমার ভাই বোনের হক পালন করেছিলে কিনা? তুমি তোমার স্বামী স্ত্রী সন্তানের হক পালন করেছিলে কিনা? এইভাবে তুমি তোমার প্রতিবেশীদের হক পালন করেছিলে কিনা? এইভাবে তাহাকে বান্দার হকের ব্যাপারে প্রশ্ন করা হবে। বান্দা যদি বান্দার হক সঙ্গে নিয়ে পরিপূর্ণরূপে আদায় করে যায়, তাহলে বান্দাকে এভাবে 7ম গেটে যাওয়ার জন্য কি দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে, পারমিশন দেওয়া